ঢাকার রাস্তায় এবার বসছে দেশীয় পদ্ধতিতে তৈরি সেমি অটোমেটিক সিগন্যাল লাইট। এছাড়া সড়ক থেকে অযান্ত্রিক বাহন সরিয়ে ফেলা সহ ৬ দফা প্রস্তাব দিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞরা। চেষ্টা কম খরচে আবার কোথাও কোথাও ব্যয় না করে সড়কে বিশৃঙ্খলার বিজ্ঞান ভিত্তিক সমাধান দেয়া। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। ঢাকার যানজট নিরসন কিংবা সড়কে শৃঙ্খলা ফেরানো, নানা সময়ে নানা পরিকল্পনা। এক ট্রাফিক লাইট বসানো নিয়েই এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। তবে বাস্তবতা হচ্ছে এখনো হাতের ইশারায় চলছে যানবাহন। ছাত্র জনতার অভ্যুত্থানে অনেক জায়গায় পরিবর্তনের ছোঁয়া লাগলেও বদলায়নি সড়ক। অবশ্য সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ও অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান। তারা সড়কে বিশৃঙ্খলা কমাতে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন ৬ দফা প্রস্তাব। আমরা অতীতে ঢাকার যানজট নিরসনের জন্য মূলত আমরা প্রকল্প ভিত্তিক সমাধানের পথে হেঁটেছি। তো এখন আমরা আসলে সমস্যা ভিত্তিক সমাধানের পথ খুঁজছি এবং লো কস্ট নো কস্ট সমাধান। যত স্বল্প ব্যয়ে একটা দৃশ্যমান পরিবর্তন আনা যায় এবং প্রয়োজন বোধে যদি কোনো বিনিয়োগের প্রয়োজন না হয় সেই পথেও আমাদের আসলে হাঁটতে হবে। এবং যেহেতু লো কস্ট নো কস্ট, মূলত আমরা এখন এনফোর্সমেন্ট এবং ম্যানেজমেন্টের কিছু স্ট্র্যাটেজি বা কৌশল আমরা ঠিক করেছি। তো সেই হিসেবে আমরা ৬ দফা সুপারিশ দিয়েছি প্রধান উপদেষ্টাকে। এবং এই উপদেষ্টার প্রথম যে আমাদের আসলে সুপারিশ ছিল সেটা হচ্ছে ঢাকার মূল সড়ক থেকে অবৈধ যে আমার যান্ত্রিক অযান্ত্রিক যানবাহন আছে সেটা দ্রুত সরিয়ে ফেলতে হবে। এরপরে আমরা যেটা বলেছি যে ৫ই আগস্টের পরে আমরা দেখছি যে পুলিশের তাদের যে ফাংশনটা কিছুটা ঢিলেঢালা। তো প্রি অগাস্ট সিচুয়েশনে তাদের মনোবল ফিরে আনার জন্য যা প্রয়োজন সেটা করতে হবে। কারণ আমাদের যে আসলে সড়কের যে ব্যাকরণটা এটা এখনও আসলে ফুললি অটোমেটেড হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়নি। এখানে ট্রাফিক পুলিশকে রেখেই কিন্তু আমার ভাবতে হবে। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের তাদের যে পদক্ষেপ, তাদের যে ফাংশন, এটা আসলে পূর্ণ সক্ষমতায় আনতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এ ৬ দফা প্রস্তাব বাস্তবায়নে প্রথম রুট হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজধানীর হাইকোর্ট থেকে ফার্মগেট, মহাখালী, বনানী ও উত্তরা হয়ে আবদুল্লাপুর পর্যন্ত সড়কটি। এক্ষেত্রে বুয়েটেই তৈরি হবে সিগন্যাল লাইট। এর জন্য প্রাথমিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসির তত্ত্বাবধানে কাজ করবে ২ সিটি কর্পোরেশন। সেকেন্ডারি যে কাজটা অনেকখানি এগিয়ে গেছে। বুয়েট যে ডিমান্ড দিবে, বুয়েট তো পরামর্শক সেবা এবং গুডস দুটোই এটাতে ইনক্লুড থাকবে, সেইটার বেসিসে তারা ওয়ার্ক অর্ডার দেবে। এই যে সিটি কর্পোরেশন, সাউথ সিটি এবং নর্থ সিটি আর কি, তারপরে কাজটা শুরু হবে আশা করা যায়। আমরা ইতিমধ্যে একটা কন্ট্রোলার বক্স এবং লাইটগুলিও কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছি এবং এই যে কন্ট্রোলার সিস্টেমে আমরা আসলে ডুয়াল মোড রেখেছি। এখানে ম্যানুয়ালি অপারেট করা যাবে। ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যে কাজটি করে, আমরা চেষ্টা করেছি যেন হাতের ইশারা না দেখাতে হয়। একবিংশ শতাব্দীতে আসলে সড়কের সাথে হাত দেখানো এটা একেবারে বেমানান। সেখানে আমরা যদি লাইট দিয়ে এই ম্যানুয়াল সিস্টেমটি অপারেট করতে পারি এবং সেখানে একটা বড় বিষয় হচ্ছে যারা সড়কের ব্যবহারকারী আছে, যারা চালক আছে, পথচারী আছে, তারা বাতি দেখে যদি আসলে সড়ক ব্যবহার করতে পারে, এটাও আসলে একটা কালচারের পরিবর্তন আনে। তো সেই জায়গায় আমরা ম্যানুয়াল মোড রেখেছি এবং অফ পিক আওয়ারে যখন ট্রাফিক আসলে কম থাকে তখন এটা আবার অটোমেটিক মোডেও চলবে। সিগন্যাল লাইট ছাড়াও ট্রাফিক পুলিশের কাজকে গতিশীল করা, ভ্রাম্যমাণ ট্রাফিক পর্যবেক্ষণ দল গঠন সহ বেশ কিছু পরিবর্তনও আনা হচ্ছে। প্রকিউরমেন্ট রুল অনুযায়ী যতটুকু সময় লাগার কথা তার থেকে বেশি লাগবে না। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। এটা একটা ১.৫ মাস এরকম আমি লাস্ট মিটিংয়ে ডিক্লেয়ার করেছিলাম যে তার মধ্যে ধরেন ১৫ দিন ১০ দিন গেছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।